সবসময় একই খাবার না খেয়ে খাবারে কিন্তু একটু ভিন্নতা আনা প্রয়োজন। এতে করে স্বাদেরও পরিবর্তন হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। বিরিয়ানি, কাচ্চি, মোরগ পোলাও এগুলো তো সচরাচর আমরা খেয়েই থাকি। কিন্তু বিশ্বাস করেন এই রেসিপিটা ট্রাই করলে আপনারা ওই সকল খাবার ভুলে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করতে চলে এসেছি আর এটা হচ্ছে ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় খাবার মাকলুবা। আর মাকলুবা রান্না করতে আমার যা যা লাগছে তা হচ্ছে গরুর মাংস, বাসমতি চাল আর এখানে আমি কয়েকটা মশলা নিয়ে নিয়েছি। মশলার মধ্যে থাকছে সাদা আর কালো গোলমরিচ, দারচিনি, এলাচ, লং, জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, আস্ত জিরা আর আস্ত ধনিয়া। এই সবগুলো মশলাকে আমি হালকা একটু ভেজে তারপরে গুঁড়ো করে নিব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব সামান্য পরিমাণে তেল আর দিয়ে দিব কিছু আস্ত মশলা। এখন এই আস্ত মশলাটাকে আমি ১ মিনিটের মতো একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি বেশি ভাজবো না, হালকা একটু নরম হয়ে আসলেই দিয়ে দিব গরুর মাংস। মাংস দেওয়া হয়ে গেলে মাংসটাকে ১ মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব লবণ আর সামান্য পরিমাণে হলুদ। সব কিছুকে ১-২ মিনিটের মতো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সে মশলাটা এখানে দিয়ে দিব। মশলা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে ৪-৫ মিনিটের মতো ভালো করে মাংসটাকে একটু কষিয়ে নিব। মাংসটা কিছুক্ষণ কষানোর পর এখানে পানি দিয়ে দিতে হবে। অবশ্যই চালের পরিমাপ বুঝে এখানে পানি ব্যবহার করতে হবে। মাংসটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য আমি এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। প্রেসার কুকারে দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ৪টা সিটি দিয়ে তারপর সিদ্ধ করে নিব। প্রেসার কুকার ছাড়াও আপনারা চাইলে মাংস সিদ্ধ করে নিতে পারেন, তবে একটা জিনিস খেয়াল রাখবেন যেন মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে না যায়। চুলার আঁচটাকে একদম লোতে রেখে মাংস সিদ্ধ করে নেবেন। মাংসটা রান্না হতে হতে আমি রান্নার বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। সবগুলো সবজিকে আমি একই সাইজের আর একই পরিমাণে কেটেছি। এখন চুলায় একটা কড়াইয়ে সামান্য পরিমাণে ঘি দিয়ে বার্মিসেলি যে সেমাইগুলো হয়, বার্মিসেলি অথবা লাল সেমাই বলে এটাকে, এই সেমাইগুলোকে একটু লাল করে ভেজে নিব। এই রান্নার স্পেশাল উপকরণই হচ্ছে এই বার্মিসেলি সেমাই আর এই সবজি। সেমাইটা ভাজা হয়ে গেলে এই একই কড়াইয়ে আমি সবজিগুলোকেও ভেজে নিব। সবজিগুলোকে ভেজে একেবারে লাল করার কোনো প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। প্রথমে এখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, তারপর একে একে বেগুন আর গাজরগুলোকেও ভেজে নিব। সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি ভেজে একেবারে লাল করে ফেলবো না, হালকা একটু নরম হয়ে আসার পরেই আমি পেঁয়াজগুলোকেও উঠিয়ে রাখবো। রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি একটা সসপ্যান, আর সসপ্যানটা অবশ্যই ননস্টিক হতে হবে, না হলে রান্নাটা নিচ দিয়ে লেগে গিয়ে খাবারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সসপ্যানের নিচে কিছুটা অয়েল ব্রাশ করে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে অর্ধেক সবজি দিয়ে আমি নিচে একটা লেয়ার বিছিয়ে নিচ্ছি। সবজির এই লেয়ারটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিছিয়ে নেবেন। এদিকে আমার মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এই বিছিয়ে রাখা সবজির লেয়ারের উপর আমি সবগুলো মাংসের টুকরোকে দিয়ে দিব। এখন যে বার্মিসেলি সেমাইটা আমি ভেজে রেখেছিলাম সেই সেমাইটা বাসমতি চালের সাথে ভালো করে মিশিয়ে নেব। চালের সাথে সেমাই ভালো করে মেশানো হলে আমি এখন মাংসের উপরে চালের একটা লেয়ার দিয়ে দিব। তারপর যে বাকি সবজিটা ছিল সেই সবজি দিয়ে আরেকটা লেয়ার আমি তৈরি করে নিব চালের উপর। দিয়ে দিব কিছু পুদিনা পাতা। আমি এখানে ফ্রোজেন পুদিনা পাতা ব্যবহার করেছি, আপনারা চাইলে একদম তরতাজা পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে বাকি চালটুকুকে দিয়ে আমি যে পেঁয়াজটাকে নরম করে ভেজে রেখেছিলাম এই চালের উপরে পেঁয়াজটুকু দিয়ে দিব। চাল এবং সবজির যে লেয়ারটা আমি তৈরি করেছি সেই লেয়ারটা যেন নষ্ট না হয় এই জন্য একটা চামচ আমি চালের উপর বসিয়ে দিয়ে মাংসের যে ঝোলটা ছিল সেই সবটা ঝোল আমি এটাতে ঢেলে দিব। তারপর একদম হাই হিটে কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে। যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম লো করে এটাকে দমে দিয়ে দিব। রান্নার প্রসেসিংটা হয়তো একটু লম্বা মনে হতে পারে, তবে বিশ্বাস করেন খুবই অল্প উপকরণে এটা এত ফ্লেভারফুল একটা খাবার যেটা না খেলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। মাশাআল্লাহ, চালটা পুরোপুরি কুক হয়ে গেছে আর বিশ্বাস করবেন কিনা জানি না, ঢাকনা খোলার পর এটার ফ্লেভারটাই আপনাকে একদম মুগ্ধ করে ফেলবে। এখন পরিবেশন করার পালা। আমি একটা বড় ডিশে এটাকে ঢেলে নিব। মাকলুবা রান্নায় খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করা হয় না, কিন্তু তারপরও এর প্রতিটি বাইট আপনাকে এক এক রকম ফ্লেভারের ফিল দিবে।
রান্নাটা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা খেতে কতটা মজা হতে পারে। আমি তো বলবো এবার কোরবানি ঈদে অবশ্যই এই মাকলুবা রান্নাটা ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।